বলেছেন, আল্লাহ পাক কালামে পাকে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে কেবল আমার ইবাদত করার জন্য আমি পাঠিয়েছি। আসলে ইবাদত বলতে একটা মানুষের সমস্ত কর্মই কিন্তু ইবাদতের মধ্যে গণ্য হয়। যদি কি ইন্নামা আমালু বিন্নিয়াত, যদি আমরা নিয়তটা ভালো করি, আল্লাহ এবং আল্লাহর উদ্দেশ্যে যদি আমরা নিয়ত করি, তাহলে অবশ্যই সেটার মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হবে। হবে কি হবে না? বলেন। আপনি ইস্তেঞ্জা করতে গিয়েছেন, উদ্দেশ্য কি আমি পবিত্র হব, আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, জিকির করব, তাহলে কি ইস্তেঞ্জাটা কি ইবাদত হবে না? হবে। বলেন হবে কি হবে না? আপনি খাচ্ছেন, দুপুরে খাইতে বসছেন, আল্লাহ আমি তুমি যদি খাওয়াও আমি খাবো, এই খাবার দিয়ে আমি এই খাবার খেয়ে তোমার ইবাদত করব, তোমার জিকির করব, তোমার নামাজ কালাম পড়ব, খানাটাও কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। শুধু ইবাদত নয়, প্রত্যেকটা রিজিকের সাথে, প্রত্যেকটা দানার সাথে নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনার নিয়ত এলোমেলো থাকে, তাহলে কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা দানার হিসাব আপনাকে দিতে হবে। হবে কি হবে না? তাহলে আপনারা রুজি রোজগার করেন পরিবার পরিজনকে সেবা দেওয়ার জন্য। আপনি যদি নিয়ত থাকে, আল্লাহ তুমি আমার পরিবারের দায়িত্ব আমার উপর দিয়েছ, আমার দায়িত্ব তোমার হুকুম পালন করা, সেই হুকুম পালন করার জন্য আমি মাঠে চড়ালাম, আমি ধান খেত নিরালাম, আমি ব্যবসা বাণিজ্য করলাম। আপনি নফল ইবাদতের সব প্রতি সেকেন্ডে সেকেন্ডে পাবেন। পাবেন কি পাবেন না? বলেন। কারণ এটাও ইবাদত। আর নামাজ, রোজা, হজ, যাকাত তো আছেই, সেটা তো আমাদের অবশ্যই পালন করতে হবে। আজকে আপনারা যারা সমবেত হয়েছেন, আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো, হে আল্লাহ, আজকে আলেমদের কাছ থেকে কিছু কথা শুনে আজকের এই দিনের উসিলা করে আমাকে পরকালে পার করে দিও। এই নিয়তে তো আমরা আসছি নাকি? তাহলে আল্লাহ পাক যদি আমাদের এই নিয়ত কোনো ত্রুটিও হয়ে থাকে, আমরা সবাই নিয়ত করে নিব কি, হে আল্লাহ, আজকের এই রাতের উসিলা করে আমার জীবনের ভুল গুনাহগুলো মাফ করে দাও, আমার পিতা মাতাদেরকে মাফ করে দাও, আমার আহলকে মাফ করে দাও, আমার বাংলাদেশকে মাফ করে দাও, সমগ্র মুসলিম জাহানকে তুমি মাফ করে দাও।